নমস্কার বন্ধুরা, কুক উইথ সুপ্রিয়া চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আবার দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের বানাবো গরম ভাত দিয়ে খাবে আলু দিয়ে মাটন। তো আসুন মাটন কষা করব। তো আপনাদের কি কি নিয়েছি একবার পরিচয় করে দেব। এখানে নিয়েছি 700 গ্রাম মাটন, সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এখানে বড় বড় করে আলু কেটে নিয়েছি, 4 পিস আলু দেবো, 4 জন লোক। এখানে ধনিয়া পাতা কুচি, টক দই, লবণ, ঘি নিয়েছি দেবো। ফোড়নে দেবো তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, গরম মশলা। এখানে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, পাতিলেবু, এখানে গরম মশলার গুঁড়ো নিয়েছি, জিরে আর ধনিয়ার গুঁড়ো, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা। গ্যাসটা জ্বালিয়ে দেবো, একটা কড়া বসিয়ে দিয়েছি। মাটনটা আমি ম্যারিনেশন করে নেব। প্রথমে সব একে একে মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো পরিমাণ মতো নিয়ে নিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরে ধনিয়ার গুঁড়ো, আদা রসুন বাটা হাফটা দিয়ে দেবো, আর একটু দেবো, আর একটু তেলের মধ্যে দেবো। স্বাদ মতো লবণ, কিছুটা কুচনো পেঁয়াজ দিয়ে দেবো, ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একটু দেবো। টক দইটা আমি সুন্দর করে মাংসের সাথে মাখিয়ে নেব, 3 চামচ নিয়েছি। কড়া গরম হয়ে গেছে, কিছুটা সরিষার তেল দিয়ে দেবো। কিছুটা মাংসটা মাখিয়ে নেব সরিষার তেল দিয়ে। সবকিছু উপকরণ দিয়ে দিয়েছি, এবারে সুন্দর করে মাংসটা মশলা দিয়ে মাখিয়ে নেব। সুন্দর করে মাংসটা মেখে নিয়েছি, একটু চাপা দিয়ে রেখে দিয়ে আমি মাংসের আলুটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি আলুটা ভেজে নেব। বড় বড় করে আলু কেটে নিয়েছি মটনের জন্য। অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। তো আমার আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, উল্টে পাল্টে তুলে নেব। এবারে আলুটা তুলে নিলাম। মাংসের মধ্যে হাফ চালা পাতিলেবু দিয়ে দেবো, রস দিয়ে দেবো, 1 পিস টমেটো, আর একটু মেখে নেব। দিয়ে দেবো কিছুটা গরম মশলার গুঁড়ো। দারুণ একটা সেন্ট বেরিয়েছে, সব রকম মশলা আছে তো। তেল গরম হয়ে গেছে, ওই তেলে ফোড়ন দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। কালারটা আসার জন্য অল্প করে চিনির দানা দিয়ে দেবো তেলের মধ্যে। দিয়ে দেবো অল্প করে গোটা জিরে তেলের মধ্যে। ফোড়ন হয়ে গেছে, দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। দিয়ে দেবো 3 পিস কাঁচা লঙ্কা। দিয়ে দেবো আদা রসুন বাটা। আমি তো মাংসের সঙ্গে সবকিছু মাখিয়ে নিয়েছি, তবু কিছুটা তেলের মধ্যে ভেজে নিলাম। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, দিয়ে দেবো ম্যারিনেশন করা মাংসটা। সুন্দর করে মাংসটা কষাবো ভালো করে। মাংস থেকে প্রচুর তেল ছেড়ে দেবে, চর্বি আছে যে, এই যে মটনের চর্বি, দারুণ লাগবে খেতে বন্ধুরা। তো বন্ধুরা, আমার মটনটা দেখতে তো দারুণ লাগছে, খুব কালারফুল হয়েছে, আর মিষ্টি একটা গন্ধ ছেড়েছে মশলার। খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো আলুটা, ভেজে রাখা আলু লাল লাল করে ভেজে নিয়েছি। আর একটু কষাবো, সুন্দর লাগবে, যত মাংস কষবো তত টেস্ট হবে। মটনের পিসগুলো বেশ বড় বড় রয়েছে, ছোট করিনি। 4 জন খাবো, 700 মাংস মানে অনেক, রাতের খাবার। তো বন্ধুরা, আমার মাংস থেকে
প্রচুর তেল ছেড়ে দিয়েছে, মানে চর্বিগুলো গলে গেছে। আলু দিয়ে সুন্দর করে মাংসটা কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। ম্যারিনেশন করেছিলাম সেই মশলা ধোয়া বাটিটা দিয়ে জল দিয়ে দিলাম। কালারফুল হবে, খুব সুন্দর কালার আসবে। তো আমি এরকমই লাগাবো, আর একটু জল দেব, আর একটু অল্প করে জল দেব, ব্যাস আর দেব না। তো আমি একটু চাপা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। তো আমি চাপা দিয়েছি মাংসটা। তো মটন তো একটু বেশি সিদ্ধ হতে লাগবে, তো আমি 30 মিনিট ঢেকে দিলাম। গ্যাসের আঁচটা একটু আস্তে করে দেব, ভালো সিদ্ধ হোক। তো 30 মিনিট পরে আমি ফিরে আসছি। তো বন্ধুরা, 30 মিনিট পরে চলে এসেছি। তো এবার আমি খুলে দেখবো মটনটা কেমন সিদ্ধ হয়েছে। আসুন খুলে দেখি। ও গায়ে গায়ে হয়ে এসেছে, দেখতে দারুণ লাগছে, বেশ কালারফুল হয়েছে। ও দারুণ লাগছে। তো বন্ধুরা, এর মধ্যে কিছু জিনিস দেওয়ার বাকি আছে। তো একদম গায়ে গায়ে হয়ে এসেছে, আবার মটন তো একটু বসে যাবে, চর্বি আছে যেহেতু। দিয়ে দেবো 1 চামচ ঘি, দিয়ে দেবো 2 পিস চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো ওপর দিয়ে ধনিয়া পাতা কুচি, দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। একবার ঘুরিয়ে দেব, দেখতে দারুণ লাগছে, খেতেও দারুণ হবে। তো এবার আমি গ্যাসটা অফ করে দেবো, কেন এরপরে আবার ঝোলটা বসে যাবে। খাওয়ার সময় দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমার আলু দিয়ে মাটন রান্না হয়ে গেছে, সঙ্গে গরম গরম ভাত নিয়ে চলে এসেছি। আর দারুণ একটা জিনিস বানিয়েছি, আজকে বানিয়েছি মটনের সঙ্গে গরম ভাত দিয়ে খাবে বাড়ির সবাই, রায়তা বানিয়েছি। তো টক দই, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরের গুঁড়ো আর বিট লবণ আর পাতিলেবুর রস দিয়ে রায়তা বানিয়েছি, সুন্দর লাগছে খেতে। তো এবার আমি খেয়ে বলবো মটনটা কেমন হয়েছে। তো এই যে মটন আলু দিয়ে হয়ে গেছে, বড় বড় করে আলু দিয়েছি, 1 পিস আলু নেব আগে। ভাত নিয়ে চলে এসেছি। মটন তো আলু দিয়ে খেতে ভালো লাগে, সঙ্গে মটন। মেটে আছে, এই যে একটু গ্রেভি নেব, বড় পিস। এবার একটু গ্রেভি নেব। ভাত আর মটন তো নিয়ে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি এই যে রায়তা। এত সুন্দর হয়েছে, টেস্টি, ভাত খেতে লাগবে না, মনে হয় যেন আগে শুধু এই এক বাটি খেয়ে নিই। খুব সুন্দর হয়েছে, বিট লবণ আর জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা পড়েছে, তো লেবু রস, দারুণ লাগছে। তো এবার আমি আলুটা ভেঙে দেখাই বন্ধুদের। এত নরম আলু, কি সুন্দর গলে গেছে, আর প্রচন্ড গরম। এই মাত্র হলো, সুন্দর করে ভাতটা মাখি আগে আলু দিয়ে। কালারফুল হয়েছে তরকারিটা, সঙ্গে মাটন। ও দারুণ সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, দারুণ সিদ্ধ হয়েছে, হাত দিয়ে ছাড়িয়ে খাওয়া যাবে। এই যে ছেড়ে যাচ্ছে, ভাতের সঙ্গে মাখিয়ে নিলাম, আলু দিয়ে ভাত আর সঙ্গে মাটন, খেয়ে দেখি। তো এবার আমি খেয়ে বলবো কেমন হয়েছে। দারুণ দারুণ বন্ধুরা, ফাটাফাটি হয়েছে। এত সুন্দর টেস্টি হয়েছে, তো কি বলবো, মুখে বলা যাবে না, এত সুন্দর হয়েছে। তো মাটনটা একটু ছিঁড়ে খেয়ে বলি কেমন হয়েছে। বড় মতো পিস, দারুণ। মন ভরে যাবে মাটন খেলে। তো বন্ধুরা, খুব সুন্দর তো হয়েছে, আর সিদ্ধও দারুণ হয়েছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, এটা বেশি বেশি করে শেয়ার করবেন। কুক উইথ সুপ্রিয়া চ্যানেলে যারা নতুন, এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
পাশের বেল আইকনটি ক্লিক করবেন। এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এইভাবে মাটনের সঙ্গে রায়তা খাবেন, দারুণ লাগবে, দারুণ হয়েছে। সবাই টাটা।